হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। যেমন আমরা পড়েছিলাম যে উপরে অনেক হরফ এক আলিফ পরিমাণ টান দিতে হয় পড়ার সময়, অনেক হরফ তিন আলিফ পরিমাণ টান দিতে হয়। আর মাদ্দার টানটা হচ্ছে যেটা মাদ্দা, মাদ্দার টান হচ্ছে এক আলিফ। যে এক আলিফ পরিমাণ টান যেমন আমরা শিখেছিলাম যে এক আলিফ পরিমাণটা কত, এরকম সেটা হচ্ছে এখানে হরফে মাদ্দায় ওই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো এবারে আমরা কি করে বুঝবো যে কোনটে আলিফ মাদ্দা, কোনটে ইয়া মাদ্দা, কোনটে ওয়াও মাদ্দা? এখানে শুধু একটা উদাহরণ দিয়েছে, এখানে শুধু একটা উদাহরণ দিয়েছে যে আলিম মাদ্দা। এই সবকে শুধু আলিম মাদ্দা নিয়ে বুঝিয়েছেন, এরপরে ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা সব আসবে। দেখেন, তাহলে হরফে মাদ্দা মাদ্দা বোঝা হয়ে গেল। হরফে মাদ্দা তিনটি, এখানে দেখেন আরেকবার করে। সবক নম্বর 6, হরফে মাদ্দা। হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তারপর লিখেছে আলিফ মাদ্দা কাকে বলে। আলিফ মাদ্দা, আলিফ মাদ্দারা কাকে বলে? আলিফ মাদ্দা হচ্ছে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে যদি জাবার আসে তাহলে সেটাকে আলিফ মাদ্দা বলা হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে এই এখান শুরু থেকে আর শেষ ইয়া পর্যন্ত প্রতিটি আলিফ মাদ্দা দিয়েছে, আলিফ মাদ্দা কেমন হয় সেটা উদাহরণ দিয়েছেন। তাহলে প্রথমটা যেটা আছে এই দেখেন, হামজা, আলিফ জবর আ। আমরা সকলে জানি যে হামজায়ও টান হয় না, আলিফেও টান হয় না। হামজা টান হয় না, আলিফ টান হয় না। কিন্তু এখানে যেখানে এখানে আলিফের ডান দিকে যাবার এসছে, আলিফের, এটা হচ্ছে আলিফ, আলিফের ডান দিকে যাবার এসছে। আলিফের ডান দিকে যাবার আসার কারণে এটা আলিফ মাদ্দা হয়ে গেছে। আলিফের ডান দিকে যাবার এলে আলিফ মাদ্দা। এটা ভালো করে সবাই মুখস্থ করে নেবেন। উপরে যেটাই উপরে লেখা আছে না, এইটা দেখে নেন। এই যেটা লেখা আছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই কথা ভালোভাবে জেনে বসিয়ে নেবেন। তাহলে এরপরে যখন এরপরে যখন পড়ার সময় রিডিং পড়ার মাঝখানে আলিফ মাদ্দা আসবে আপনারা চিনতে পারবেন সকলে। তারপরে বা, আলিফ জবর বা। বায় তো এক আলিফ টান হবে। আর এখানে আলিফের ডান দিকে বায়ের সঙ্গে আলিফটা জুড়ে দিয়েছেন এবং তার ডান দিকে আলিফের ডান দিকে যাওয়ার এসছে, সেই জন্য এটা আলিফ মাদ্দা। তা, আলিফ জবর তা। সা, আলিফ জবর সা। জিম, আলিফ জবর জা। হা, আলিফ জবর হা। খ, আলিফ জবর খ। দাল, আলিফ জবর দা। দাল, আলিফ জবর দা। র, আলিফ জবর র। زا، ألف الزبر زا. সিন, আলিফ জবর সা। সিন, এটাকে তিন আলিফ টান আছে কিন্তু, সেই জন্য পড়ার সময় একসারকম ভাবে পড়বেন। সিন, আলিফ জবর সা। এই যে আলিফ, এই আলিফ মাত্রার টানটা এক আলিফ, সেই জন্য যখন টানটা দিবেন এক আলিফ দিবেন। সিনটা তিন আলিফ টান দিবেন, কিন্তু যখন আলিফের ডান দিয়ে জাবার এসছে, জাবারটা যখন টান দিবেন আলিফ মাদ্দাটার, তখন এক আলিফ দিবেন। সেই জন্য ঠিক সেম একই প্রসেস। শিন, আলিফ জবর শাহ। صاد، ألف زبر صا. ضاد، ألف زبر ضا. طاء، ألف زبر طا. عليه طاء، ألف زبر طا. ظاء، ألف زبر زا. عين، ألف زبر عا. غين، ألف الزبر غا.
ফা, আলিফ জবর ফা। কফ, আলিফ জবর ক। কাফ, আলিফ জবর কা। লাম, আলিফ জবর লা। মিম, আলিফ জবর মা। নুন, আলিফ জবর না। ওয়াও, আলিফ জবর ওয়া। হা, আলিফ জবর হা। ইয়া, আলিফ জবর ইয়া। তাহলে এখানে প্রতিটি হরফের সঙ্গে আলিফ মাদ্দা যুক্ত করা হয়েছে, আলিফ যুক্ত করা হয়েছে, এবং ডান দিকে জাবার দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? আলিফ মাদ্দার চিহ্ন হচ্ছে ওটাই, যে আলিফের ডান দিকে জাবার আসবে, আসলে ওটা আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে হবে। এক আলিফ পরিমাণটা কত বলেছিলাম, সবার মনে আছে? যে এক আলিফ বলতে কতটা পরিমাণ টান হয়? একটা আঙ্গুল, একটা আঙ্গুল বের করতে যতক্ষণ সময় লাগে আলিফ। জি জি। তাহলে এখানে এই হামজার ডান দিকে যাবার এসছে, বা আলিফের ডান দিকে যাবার এসছে, তা আলিফের ডান দিকে যাবার এসছে, এগুলো সমস্ত সবকিছু, সব প্রতিটা আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে এখান থেকে ইয়াতে হামজা থেকে ইয়া পর্যন্ত প্রতিটা আলিফ মাদ্দার উদাহরণ দিয়েছে, এবং নিচে আপনাদের বুঝিয়ে দিয়েছেন। এটা তো এই উপরে যারা দিয়েছেন এটা ছাড় ছাড় ভাবে একটা করে অক্ষর এসছে, তার সঙ্গে আলিফ দিয়েছেন, আলিফের ডান দিকে জবাব দিয়েছেন, আলিফ মাদ্দা হয়েছে। নিচে অনুশীলনীতে দেখেন, এখানে জোড় অক্ষর দিয়েছে, যে যখন মাঝখানে এরপরে যখন রিডিং পড়বেন আপনারা, তো যখন জোড় অক্ষর আসবে, জোড় অক্ষরের সঙ্গে জোড় শব্দ আসবে, জোড় শব্দের সঙ্গে আপনাদের আলিফ মাদ্দা আসলে আপনারা কেমন ভাবে বুঝবেন, সেটা এখানে উদাহরণ দিয়েছেন। যেমন এখানে দিয়েছেন, দেখেন, জাদা, এই জাদা, এটা বানান আমরা কেমন ভাবে করবো? উপরে আমি বলেছিলাম বানান করার পদ্ধতি আপনাদেরকে, যে যখন বানান করবেন সব সময় প্রথম যে জা, আলিফ জবর জা, দাল জবর দা, তাহলে জা আর দা হলে কি হলো? জাদা। এই জাদা, জা, আলিফ জবর জা, দাল জবর দা, জাদা। এবার এটা তো বানান হলো, এবং আলিফ মাদ্দা ইয়া মাদ্দা, এই আলিফ মাদ্দার টানটা আমরা বুঝতে পারলাম। এরপরে এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে ইজরা বলা হয়। ইজরা, ইজরাটা কেমন হবে? যে উপরে আপনাদের যখন হারাকাতের পড়া পড়িয়েছিলাম, এই জাবার জের পেশকে যে হারাকাত বলে বলেছিলাম, তো হারাকাতের পড়া পড়াতে গিয়ে ওখানে আমি আপনাদের বলেছিলাম যে যে শব্দের উপরে হারাকাত আসবে, জাবার জের পেশ যদি কোনো শব্দের উপরে আসে, সেটা হচ্ছে হারাকাত। আর যে হরফের উপরে, যদি কোনো হরফের উপরে জাবার জের পেশ আসে, সে হরফটা হচ্ছে হারাকাত আল হরফ। আর হারাকাত আল হরফ সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আমি এখানে পড়ছি, জাদা, জাদা বলে কিন্তু টানিনি, শুধু জাটা টেনে। জাটা কেন টেনেছি? জায়ের এরপরে দেখেন, জায়ের পরে এখানে একটা আলিফ আছে, এই যে আলিফ আছে, এই যে আলিফটা আছে, আলিফটার জন্য কিন্তু আমি জাটা টানলাম। আলিফটার জন্য আমি জাটা টেনেছি, কারণ এখানে আমাদের যে সবকটা হয়েছে, আলিফের ডান দিকে যাবার হলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন জাদা, তাহলে আলিফ মাদ্দা কোনটা হলো? এই আলিফটা মাদ্দা, আলিফের ডান দিকে যে জাবারটা এসছে, এটা হচ্ছে আলিফ মাদ্দা জাবার। তাহলে এখানে আমরা ইজরাটা কেমন করব, বানানটা কেমন করবো? সর্বপ্রথম জাদা, জা, আলিফ জাবার জা, দাল জাবার দা। তাহলে জা আর দা একসঙ্গে জুড়লে কি হয়? জাদা। তারপর একটা সব করে পড়ে দেওয়া, ইজরা বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেন, সারবা, সা বলে যে আমি টানলাম, শিন, আলিফ জাবার শা, এই শিনের উপরে আলিফ এসছে, এই শিনের বাঁ দিকে আলিফ এসছে,
আলিফের ডান দিকে সিনের উপরে জাবার এসছে, আলিফের ডান দিকে সিনের উপরে জাবার এসছে, তাহলে এটা হচ্ছে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে হবে। তারপরে রয়ের উপরে বায়ের উপরে জাবার এসছে, রয়ের উপরে বায়ের উপরে জাবার এসছে। জাবার হচ্ছে হারাকাত, হারাকাতুল হরফ সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা আপনারা এরকম ভাবে পড়তে হবে, এরপরে যখন ইজরা করবেন এরকম ইজরা করতে হবে, প্রতিটা পড়ার সময় এরকম এরকম ভাবেই পড়বেন যে শিন আলিফ জাবার শা, র জাবার র, শা র, বা জাবার বা, শা র বা। তাহলে শা র বাটা বানান কেমন করবেন? প্রতিটা যখন বানান করবেন একটা করে বলবেন, আর একটা ডান দিকে আর ডান দিকে যারা বলে আসছেন তার সঙ্গে জুড়ে জুড়ে আসবেন। যেমন শিন আলিফ জাবার শা, র জাবার র, শা র, বা জাবার বা, শা র বা। বুঝে আসছে ভাই? এবার ইজরাটা কেমন হবে? শিন আলিফ জাবার শা, আলিফের ডান দিকে যাবার আসছে আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে শিনের উপরে যাবার আসছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে হবে। রয়ের উপরে এবং বায়ের উপরে যাবার এসছে, যাবার হচ্ছে হারাকাত, হারাকাত হরফ ওয়ালা হরফ, কিংবা হারাকাত যে হরফের এবার আসে সেই হরফকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে এটা সারবা, সারবা হলো। তারপর আছে ফারাগ। এই ফারাগ এটা আমি বুঝবো কেমন ভাবে? আপনাদের নিজেদের বানান করে এটা বুঝে নিতে হবে যেটা কি লেখা আছে। যেমন আমি বানানটা করার পদ্ধতি বারবার বলে দিচ্ছি, আপনারা বুঝে ভালোভাবে বুঝে নেন। বানান যখন করবেন সব সময় একটা বানান করছেন আর একটা ডান দিকের সঙ্গে মিলিয়ে নিবেন। যেমন ফা জাবার ফা, তাহলে ফা জাবার কি হলো? ফা। আর র আলিফ জাবার র, তাহলে ফা প্রথম ফা বললাম, ফা জাবার ফা, আর র আলিফ জাবার র, কি হলো? দুটো যোগ, দুটো যদি যুক্ত করে কি হবে? ফা র। তারপরে এটা গইন জাবার গ, ফারাগ, ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফারা, গইন জাবার গ, ফারাগ। বুঝে আসছে? বানান করার পদ্ধতি হলো এটা, যে একসঙ্গে আমি এরম যদি যদি একসঙ্গে বানান করি, ফা জাবার ফা, র আলিফ জাবার র, গইন জাবার গ, ফারাগ, এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। সেই জন্য বানান করার পদ্ধতি সবচেয়ে সহজ পদ্ধতি এটাই, একটা বানান করবেন আর একটার সঙ্গে জুড়ে নেবেন। ফা জাবার ফা, র আলিফ জাবার র, তাহলে প্রথম পড়লাম ফা জাবার ফা, র আলিফ জাবার র, তাহলে ফা র জুড়লে কি হয়? ফার, গইন জাবার গ, ফারাগ। এটা ইজরা কেমন ভাবে করবেন? ফা জাবার ফা, ফায়ের উপরে জাবার এসছে, জাবার হচ্ছে হারাকাত, হারাকাত হলো হরফ সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে র আলিফ জাবার র, ফারা, রয়ের আলিফের ডান দিকে রয়ের উপরে জাবার এসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তারপরে গয়নের উপরে জাবার এসছে, গয়ন হচ্ছে এই জাবার হচ্ছে হারাকাত, হারাকাত হলো হরফ সর্বদা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফারাগ। তারপর এটা জুনাহু, এটা তাহলে জুনাহু আমি কিভাবে বুঝবো? জিম পেশ জু, জিম পেশ জু, নুন আলিফ জবর না, তাহলে জু হলো আর না হলো, জু আর না জুড়লে কি হয়? জুনা। তারপরে হা পেশ হু, জুনাহু। তিনটে আমি প্রথম উচ্চারণ করে নেব। প্রথম তিনটে উচ্চারণ হয়ে যাচ্ছে, উচ্চারণ হলে তাহলে তিনটে জুড়লে কি হয় সেরকম ভাবে আমরা বানান করব। এখানে তাহলে জিম পেশ জু, জিম পেশ জু, নুন আলিফ জবর না, তাহলে প্রথমে হলো জু, তারপরে না, জুড়লে কি হয়? জুনা। হা পেশ হু, জুনাহু। এবার আলিফ মাদ্দার মধ্যে কোনটা? এর মধ্যে আলিফ মাদ্দা হচ্ছে এটা, যেমন আলিফ দেয়া এখানে, এখানে যেটা আলিফ আছে এই এই আলিফ দেওয়া আছে আলিফ। এবার আলিফ মাদ্দা কিভাবে বুঝবো? ওই আলিফ দেওয়া আছে, আলিফের ডান দিকে দেখেন, আলিফের ডান দিকে নুনের উপরে এটা জাবার দেওয়া আছে, জাবার। তাহলে আলিফের ডান দিকে নুনের উপরে জাবার এসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে হবে। কি হবে তাহলে? জুনাহুটা কেমন ভাবে ইজরা করবো? ইজরাটা হবে এই
যে জিম পেশ জু, জিমের উপরে পেশ এসছে। পেশ হচ্ছে হারাকাত। হারাকাত হলো হরফ সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন আলিফ জাবার না, জুনা, আলিফের ডান দিকে নুনের উপরে জাবার এসছে। আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তারপরে হা পেশ হু, হায়ের উপরে পেশ এসছে। পেশ হচ্ছে হারাকাত। হারাকাত হলো হরফ সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। একসঙ্গে জুড়লে কি হবে? জুনাহু। বুঝে আসছে? যেমন নিচেও, এটা তো আপনাদের বানানের পদ্ধতি এবং মেসাল বুঝিয়ে দিলাম। এরপরে দেখেন নিচে কি বলছে। উপরে আপনাদের বলেছিলাম বানান করার পদ্ধতি, নিচেও তাই দেখিয়েছে বানানের পদ্ধতি। দেখেন, সকলে খেয়াল করবেন। বানান করার পদ্ধতি, এখানে কি আছে? জাদা, এই প্রথম শব্দটা, এই যে প্রথম শব্দ পড়েছিলাম, এখানে এই প্রথম শব্দটা দিয়েছে। দেখেন, এই জাদা, জি, এই এখানে বাংলায় লিখে দিয়েছে। দেখেন, জা, জাবার জা, দাল, এই জাদা, জা, আলিফ জাবার জা। এই যে যা, টানটা হচ্ছে, টানের জন্য এই অন্তের জয়াকার আর দয়াকারের মাঝখানে দেখেন একটা এরকম লম্বা এখন ডাঁড়ি দিয়েছে। কেন দাঁড়িয়ে দিয়েছে? এটা টান হবে। এই যে দাঁড়িটা, এই মাঝখানে যে এই দাঁড়িটা দিয়েছে, এটা টানের জন্য দিয়েছে। তাহলে জা, আলিফ জবর জা, দাল জবর দা, জাদা। একসঙ্গে জুড়লে জাদা হলো। এবার জাদা কেমন মান করবেন? বানানটাও তার পরে বাংলায় লিখে করিয়ে দেখিয়ে দিয়েছেন বানানের পদ্ধতি। দেখেন, এই জা, আলিফ জাবার জা, জা, এই জা, আলিফ জাবার জা, দাল জবর দা, একসঙ্গে জুড়লে জাদা। বুঝেছো ভাই? তাহলে বানান করার পদ্ধতি হলো এই। আপনি যদি মনে করেন যে আমি একসঙ্গে সব কটা বলে নিয়ে তারপর বানান করব, উচ্চারণ করব, হবে না। উচ্চারণ করা আপনার জন্য মুশকিল হয়ে যাবে। সেই জন্য এখন কেটে কেটে উচ্চারণ করতে হবে। জাদা, জা, আলিফ জবর জা, দাল জবর দা। তাহলে একবার প্রথম বললাম জা আলিফ জবর জা, তারপরে দাল জবর দা, একসঙ্গে জুড়লে জা দা। তারপরে বলছে ইজরা, যেটা আপনি আপনাদের বলছিলেন যে ইজরা। ইজরা বলতে কি? দেখেন এখানে লিখেছেন ইজরা। ইজরা, আলিফের ডান দিকে জাবার এসছে বা আছে। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। উপরে আমি বললাম যে আলিফের ডান দিকে জাবার এসছে, এটাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবার থাকলে সেটা আলিফ মাদ্দা হবে। আর আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। সেটা এখানে ফের বুঝিয়ে দিয়েছেন নিচে। আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তারপর এখানে নিচে প্রশ্ন দিয়েছে, উপরে যেটা আমরা বলেছিলাম, বললাম যে হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফের ডান দিকে যাবার এলে আলিফ মাদ্দা। এবং এরপরে যখন বাকি ইয়া মাদ্দা কাকে বলে, ওয়াও মাদ্দা কাকে বলে, সেগুলো নিচে চলে আসবে। এখানে প্রশ্ন দিয়েছেন দেখেন, হরফে মাদ্দা কয়টি? তাহলে উপরে আমরা পড়েছি হরফে মাদ্দা তিনটি। তারপর এখানে এখানে অন্য, শুধু উপরে, উপরে যে আমরা সবকটা পড়ে এলাম, তিনটির মধ্যে শুধু একটি এসছে, আলিফ মাদ্দাটা শুধু এসছে। সেই জন্য এখানে প্রশ্নও তাই আছে যে এখানে শুধু দিয়েছেন হরফে মাদ্দা কয়টি। এখানে আপনারা বললে, এখানে লিখে খাতায় লিখবেন যে হরফে মাদ্দা তিনটি। আলিফ মাদ্দা এর সংজ্ঞা বলুন। সংজ্ঞা বলতে আলিফ মাদ্দা কাকে বলে এবং উদাহরণ কি। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। নিচে একটা, নিচে একটা শব্দ দিয়েছেন, এখানে দেখেন,
নিচে একটা শব্দ দিয়েছেন, এই যে শব্দটি বানান করেন, শব্দটি বানানো ইজরা করেন। তাহলে বানানো ইজরা আমি উপরে কেমন বললাম? সব শব্দটি কি আছে? সবার, সবার। এই সবার এটা আমি বুঝবো কেমন ভাবে? বানান করতে গেলে বানান করতে হবে এরকম: সদ আলিফ জাবার স। তাহলে সদ আলিফ জাবার স, বা জাবার বা, স বা, র জাবার র, স বা র। এবারে তাহলে ইজরা কেমন করব? সদ আলিফ জাবার স, আলিফের ডান দিকে সদের উপরে জাবার এসছে বা জাবার আছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বা জাবার বা, বা এর উপরে জাবার এসছে, জাবার হচ্ছে হারাকাত, হারাকাত হরফ সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র এর উপরে জাবার এসছে, র হচ্ছে হারাকাত হলো হরফ, হারাকাত হলো হরফ সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এইভাবে বানান এবং ইজরা করবেন। এবারে চলুন আপনাদের আমি একজন করে নাম বলছি, আপনারা পড়বেন। পড়লে আপনাদের পড়াটা মজবুত হবে এবং আপনাদের বুঝে আসবে, ভালো বুঝে আসবে। আমি পড়ালে যতটা আপনার বুঝে আসবে, তার থেকে নিজে পড়লে বেশি বুঝে আসবে, বেশি পড়া তৈরি হবে। আচ্ছা, জুম্মা সোহেল ভাই পড়েন। জি। আপনি আলিফ মাদ্দা যে পড়ালাম, আলিফ মাদ্দা কাকে বলে? হ্যাঁ, হরে হরু হরু আলিফে হরফে মাদ্দা কয়টি আগে বলেন, যে হরফে মাদ্দা কয়টি? হরফে মাদ্দা হচ্ছে তিনটি। কি কি? একটা হচ্ছে আলিফ মাদ্দা, হুম। ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। জি। এবারে আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দা হচ্ছে আলিফের ডান দিকে যাবার থাকলে ওকে আলিফ মাদ্দা বলে। জি। তাহলে আলিফ মাদ্দা কেমন ভাবে বুঝবো, এখানে পড়েন। এখানে আছে হামজা আলিফ জাবার আ, মানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জি জি, পড়েন। বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দাল, আলিফ জবর দা, জাল আলিফ জবর যা, যা আলিফ জবর যা, র ছেড়ে গেল। মানে হ্যাঁ, র আলিফ জবর র, যা আলিফ জবর যা, সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর সা, صاد ألف جبر صا، ضاد ألف جبر ضا، طا ألف جبر طا، جا ألف جبر جا، আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা,
ইয়া, আলিফ জবর ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, অনুশীলনীটা পরে হচ্ছি। আপনি মাইকটা অফ করে নেন। রাজেশ সরদার ভাই বলেন, রাজেশ সরকার ভাই আপনি পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনি বলেন হরফে মাদ্দা কয়টি? জি, হুজুর হরফের মাদ্দা হচ্ছে তিনটি। কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফ মাদ্দা আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয়? এক এক আলিফ টান দিতে হবে। জি, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আপনি জি। পড়েন, যেরকম বলেছেন সেরকম ভাবে এখানে পড়েন, এখান থেকে পড়ে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা আলিফ জবর হা, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, জিম আলিফ জ নয়, জিম আলিফ জবর যা। জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, হা, ক আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, শিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, صاد আলিফ জবর স, জদ আলিফ জবর জ, জদ নয়, দদ। দদ আলিফ জবর দ, ত আলিফ জবর ত, জ আলিফ জবর জ, তারপরে কফ আলিফ জবর ক, না, জোয়ার পরে কি আছে? এটা কি বলেন? জোয়ার আইন পরে এটা কি? জি পড়েন। আইন তাহলে আইন আলিফ জবর হলে কেমন হবে? আইন আলিফ জবর আ, আইন নয়, আইন আইন পড়বে না, আইন আইন, আইন। আইন আইন আলিফ জবর আ, জি, আইন আলিফ জবর গ, কফ আলিফ জবর ক, না, আইনের পরে ছেড়ে যাচ্ছে একটা, এটা ফা, পড়েন। ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর নু, নুন ওয়া আলিফ জবর না। নুন নুন আলিফ জবর না, জি, উচ্চারণগুলো খেয়াল করতে হবে। ওয়াও আলিফ ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। মাশাআল্লাহ। আচ্ছা, আপনার আসলে মাইকটা হুজুর পড়ে নেন। নাইট ডিউটি করেছিলাম তো, এখনো পর্যন্ত ঘুমাইতে পারিনি গরমের জন্য, তাই একটু চোখে ঝাপসা আসছিল। আচ্ছা, সাবির ভাই পড়েন, এসকে সাবির ভাই আপনি পড়েন। বলেন হরফে মাদ্দা কয়টি? হরফের মাদ্দা তিনটি। কি কি? আলিফ আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। তাহলে আলিফ মাদ্দা কাকে বলে? আল- আলিফ মাদ্দা ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ তাকে, মাদ্দা বলে। জি, আলিফ মাদ্দা বলে। তাকে কিরকম আর ভাবে পড়তে এক হয়?
এক পরিমাণে টান দিয়ে পড়লে পুরোপুরি বলেন। আলিফ মাদ্দাকে আলিফ এক আলিফ মাদ্দাকে পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এক আলিফ পরিমাণ। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পড়েন, জি। যেমন বললেন তেমন পড়েন। এখানে আলিফ মাদ্দা কেমন ভাবে পড়তে হয় পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার শা, صاد ألف زبر صاد، ضاد ألف زبر دو، طا ألف زبر تو، زو ألف زبر زو، عين ألف زبر آ، غين ألف زبر غا، فا ألف زبر فا، قاف ألف زبر قا، কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। জি, মাশাল্লাহ। এবার আপনি এখানে পড়েন। এই জাদা, শারাবা, এই ওখান থেকে বানান করে করে কোনটা কিরকম ভাবে হবে সেরকম পড়েন। যে আমি এটা বানান করবো কেমন ভাবে, এই যে শারাবা বা জাদা, এই এটা আমি বানান করবো কেমন ভাবে, বানানের পদ্ধতিটা কেমন এবার এবং ইজরা কেমন হবে বলেন। সাবির ভাই বলেন, আপনি বলেন। জা আলিফ জাবার জা, দাল আলিফ জাবার দা, না, জা দাল আলিফ, দা, দালের পরে আলিফ নেই তো। জার পরে আলিফ আছে, দালের পরে তো আলিফ নেই। এই দালের পরে কি আলিফ আছে? যার পর আলিফ আছে। হ্যাঁ, যার পরে আলিফ আছে, তাহলে বানানটা, এটা যা দা, এটা আমি বানানটা করবো কেমন ভাবে, বানানটা কেমন ভাবে পদ্ধতি বলেছিলাম সেরকম ভাবে করেন। জা আলিফ জাবার জা, দাল জাবার দা, তাহলে জা দা, তারপরে এটা শিন আলিফ জাবার সা, র জাবার র, তাহলে সা দুটো। র, জি জি। বা তারপরে জাবার বা, সা র বা, সারাবা, এই সা যেখানে, র বা, হ্যাঁ, আলিফের ডান দিয়ে যখন জাবার থাকবে তখন টান হবে, যেমন শিন টান হচ্ছে। শিনের উপরে আলিফের হ্যাঁ ডান দিয়ে হ্যাঁ জাবার আছে, ওই জন্য সা টান হচ্ছে, কিন্তু রয়ের উপরে বা বায়ের উপরে শুধু জাবার আছে, টান, এখানে আলিফ নেই, সেই জন্য এখানে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে কেমন পড়বেন? সারাবা। সা তারপরেটা পড়েন, র বা, তারপরেটা বানান করেন। মাশাআল্লাহ, খুব সুন্দর বানান করছেন। বানানের ফা র পদ্ধতিটা তাহলে বা, ওই। জি। ফা জাবার ফা, র আলিফ জাবার র, গয় ফা র, ফা আর র, রয়ের পরে আলিফের ডান ফা দিয়ে র, জাবার আছে। হ্যাঁ। ফা র, গইন জাবার গ, ফা র গ, জি। তারপরটা জুনা হু,
জি, তা বলেন, বানান করেন। জুনাহু, জি, জিম পেশ জু, নুন আলিফ জাবার না, জুনা, জি, হা পেশ হু, জুনাহু। মাশাআল্লাহ, খুব সুন্দর বানান করেছেন। ঠিক বানানের পদ্ধতিটা জি ওই ওটা খেয়াল রাখবেন। জি এটা জিম হবে মনে হচ্ছে, একটু দেখেন হুজুর। কোনটা জি? হ্যাঁ জি, এটা জিম জুন, জিম, জিম পেশ টু, ওটা সিন পড়েছে উনি। না না জিম, জিম পড়েছি। যে জিম পড়েছে, জিম পেশ জু পড়েছেন, হয়তো একটু শোনা ভুল হয়েছে আপনার। জিম পেশ জু বলেছেন, জুনাহু বলেছেন। ঠিক আছে, খুব সুন্দর পড়েছেন। আর তাহলে এবার ইজরাটা যারা বানানের পদ্ধতিতে আপনার বুঝে এসেছে যে বানান কেমন ভাবে করবেন। একটা বলবেন আরেকটার সঙ্গে জুড়ে আসবেন। এবার যেটা ইজরা বললাম, যে ইজরাটা কেমন ভাবে করবেন, তাহলে এই সারাবাটা সারাবাটা ইজরা করেন, যে সারাবাটা ইজরা কেমন হবে। সিন আলিফ জাবার সা, র জাবার র, সার, সার, সা